খালি আমরা বন্ধু বান্ধবী একত্রিত হব না, আমরা কাপল মিলিত হব। বন্ধুরা বন্ধু মিসেসকে নিয়ে আসবে, তাদের সাথে আমরা পরিচিত হব। আমরা বান্ধবীরা বান্ধবী বরকে নিয়ে আসবে, তাদের সাথে আমরা পরিচিত হব। আমরা সবাই একত্রিত হই আজকের এই দিনটাতে মিলিত হই, আমরা আনন্দে উচ্ছ্বাসে লাফিয়ে উঠব। বন্ধুত্ব মানে না কোনো বয়স, তারই প্রমাণ করে দেখালেন বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। 48 বছর পর বন্ধুদের পুনর্মিলন। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ককে কাজে লাগিয়ে 48 বছর পর বন্ধুরা মিলিত হলেন সেই বিদ্যালয়ে, যেখান থেকে মাধ্যমিক পরীক্ষার পর ধীরে ধীরে হারিয়ে যায় সকলেই বন্ধুত্ব। শুধুমাত্র এই সম্পর্কের টানে 48 বছর পর পুনর্মিলন অনুষ্ঠানে মেতে উঠলেন 1977 সালের মাধ্যমিক ব্যাচের অর্থাৎ বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রায় 48 বছর আগের এই ছাত্রছাত্রীরা 2025-এ দাঁড়িয়ে সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে কলকাতা, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করে আজ 16 ফেব্রুয়ারি রবিবার বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ তাদের নিজস্ব স্কুল মাঠে পুনর্মিলন অনুষ্ঠানে মেতে ওঠেন। এদিন তাদের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন সময়ের 3 জন শিক্ষক। দীর্ঘ 48 বছর পর সমস্ত সহপাঠীদের একসঙ্গে সেই পরিচিত বিদ্যালয় প্রাঙ্গণে পেয়ে আপ্লুত প্রাক্তন পড়ুয়ারা একে অপরকে আলিঙ্গন করে বন্ধুত্ব বিনিময় করতেও দেখা যায়। এদিন সেখানে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তনীরা। দেখা যায় একে অপরকে আলিঙ্গন করে হাসি কান্নায় মেতে ওঠেন তাদের সেই পরিচিত বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন সেখানে সমস্ত ষাটোর্ধ্ব প্রাক্তনীরা বিদ্যালয়ের টানে, বন্ধুত্বের টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বিদ্যালয় প্রাঙ্গণে। গান, আবৃত্তি, কথোপকথন, আড্ডায় মেতে ওঠে স্মৃতিচারণ করতে করতে আবেগপ্রবণ হয়ে চোখের জল ফেলতে দেখা যায় প্রাক্তনীদের। সেটা বলার মতো ভাষা আমার কাছে নেই। এই যে আমরা এইটা মানে সবাই মিলে নভেম্বরের 5 তারিখ আমরা আমার এক বন্ধুর বাড়িতে বসে মিলিত হয়ে এই ডেটটা করলাম। তারপর থেকে একজন আরেকজনের ফোনের নাম্বার, একজন আরেকজনের ফোনের নাম্বার, এই করে আমরা 63 জন মানে বর্তমানে নাম এখানে হয়েছে, এবং এর বাইরে আরও 17 জন যারা আমাদের মধ্যে নেই তাদের নামও কালেক্ট করে তাদের ফোন নাম্বার, তবে আমরা তাদের একটা ছবিও আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সবার ছবি আনতে পারিনি বলে আমরা এটা এখানে প্রকাশ করতে পারলাম না। তবে কয়েকজনে পেয়েছি, সেটা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই অনুষ্ঠানটা করার জন্য 2 মাস ধরে বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে তাদেরকে উৎসাহিত করি, এবং আমরা এটা করলাম খালি আমরা বন্ধু বান্ধবী একত্রিত হব না, আমরা কাপল মিলিত হব। বন্ধুরা বন্ধু মিসেসকে নিয়ে আসবে, তাদের সাথে আমরা পরিচিত হব। আমরা বান্ধবীরা বান্ধবী বরকে নিয়ে আসবে, তাদের সাথে আমরা পরিচিত হব। আমরা সবাই একত্রিত হই আজকের এই দিনটাতে মিলিত হই, আমরা আনন্দে উচ্ছ্বাসে লাফিয়ে উঠব। সেই মনস্থির করে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। আমার নাম স্বপ্না পাল। এখানে পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে। আমরা যারা মাধ্যমিকে 1977 সালে পরীক্ষা দিয়েছিলাম তাদের নিয়ে ষাটোর্ধ্ব আমরা সবাই, তাই আমরা ভেবেছিলাম যে আমরা একটা অনুষ্ঠান করব। সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য একটা প্রস্তুতি কমিটি গঠন করি। তারপরে আমাদের প্রায় 48 বছর হতে চললো, এতদিন পর আপনাদের এই উদ্যোগকে কার মাথায় আসলো বা কীভাবে সম্ভব? মাথায় আমারই এসেছিল, এবং আমি আমার বন্ধুদেরকে বললাম যে আমরা এটা যদি করি তাহলে কেমন হয়। বন্ধুরা একেবারে আনন্দে সেটাকে গ্রহণ করলো, এবং আমরা একটা মিটিং করলাম 5ই নভেম্বর 2024, এবং একটা কমিটি হলো। সেখানে আমাকে কনভেনার সেক্রেটারি করে, আমাদের সভাপতি ছিল হরিলাল ঘোষ। এইভাবে আমরা একটা কমিটি গঠন করলাম। এতগুলো বন্ধু বান্ধব একত্রিত হলো, মাধ্যম কি করে? মাধ্যম তো সামাজিক মাধ্যম।